আচ্ছা শুনেন, বিষয়টা হচ্ছে কি, এটা আমাদের উপজেলার জন্য একটা ঐতিহাসিক দিন। 30-35 বছরের যে ময়লা, যেটা আমরা নিজেরা ফেলে এই ময়লার বাগার বানাইছিলাম, এইটা আজকে খুবই ভালো লাগতেছে যে বিডি ক্লিন প্রায় 650 কর্মী নিয়ে এসে একদিনের মধ্যে এই পুরাতন খোয়াই নদীটারে সে পরিষ্কার করে দিবে। এইখানে স্থানীয়ভাবে যারা সহযোগিতা করতেছেন, সহযোগিতার নেতৃত্ব দিচ্ছেন আমাদের পৌরসভার যিনি মাননীয় সম্মানিত মেয়র সাইফুল ইসলাম সাহেব, এটার নেতৃত্ব দিচ্ছেন। আমরাও আছি সবাই মিলে, কারণ মেইনলি কিন্তু আমি এমপি হইলেও পৌরসভার ভিতরের মেইন দায়িত্ব কিন্তু মেয়র সাহেবের। এই জন্য মেয়র সাহেবের নেতৃত্বে কিন্তু কাজটা হইতেছে। আমরা স্থানীয়ভাবে তাদেরকে সহযোগিতা করতেছি এবং আমার বিশ্বাস যার যে জায়গায়, এই জায়গাটা যদি ময়লা পরিষ্কার আমরা করে ফেলতে পারি, প্রথম 3 মাসে যদি আমি আমার এলাকার ময়লা পরিষ্কার করতে পারি, পরে বাকি 4 বছর আমি উন্নয়নের জন্য, সৌন্দর্য বর্ধনের জন্য কাজ করতে পারবো। আমি আপনাদের সহযোগিতা চাই এবং আশা করি যে আমরা যে বঙ্গবন্ধু সোনার বাংলার কথা বলি, এটা বাস্তবে আপনারা দেখতে পারবেন, শুধু বক্তব্যের মধ্যে না। এই পর্যায়ে আমাদের মেয়র সাহেব দুই কথা বলছেন। জি, আপনি তো নির্বাচনে বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি আবর্জনা পরিষ্কার করবেন, এই পরিষ্কার উপলক্ষে কি এই আজকের পরিষ্কার কিনা? এইটাই তো, আমি তো আপনাকে মনে আছে কিনা, আমি নির্বাচনে লাস্ট জনসভায় বলছিলাম যে আমি যেদিন শপথ নিব, এরপরে যেদিন বাড়ি আসবো, এই দিনই আমি কাজ করব। এবং বাড়ি এসে কিন্তু আমি গতকালকে আসছি, আজকে কাজ শুরু হয়ে গেছে। এটা তো আমার নির্বাচনী ইশতেহারেই ছিল যে পুরাতন খোয়াই নদীকে ময়লা পরিষ্কার করে আবার একটা, এটা পর্যটনের একটা নদী তৈরি করা। প্রকল্প নেবেন কিনা? অবশ্যই, এটা তো প্রাইমারি প্রকল্প, এটা আমরা নিজের টাকা দিয়ে করতেছি, বিডি ক্লিন নিজের খরচে করতেছি, আমরা সবাই নিজেদের ফান্ডে করতেছি। পৌরসভার মেয়র এখানে তার যত সামর্থ্য আছে ট্রাক মাক নিয়ে নেমে গেছেন অলরেডি। আর আমার যে মেইন প্রজেক্ট হবে, এটা হচ্ছে পরিষ্কার করার পর আমরা 2 সাইডে ওয়াকওয়ে করে একেবারে লাস্ট মাথা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমি আপনাদের চেষ্টা করব আপনি যাতে আপনার ফ্যামিলি নিয়ে এসে এখানে নৌকায় ঘুরতে পারেন। এটা আমি কনফার্ম করব। যে জায়গাটি দখল হয়ে গেছে সেগুলো সব ছুটে যাবে। শুনেন, মানুষ তো দখল ইচ্ছা করে না, যখন দেখে পরিত্যক্ত তখন দখলে সে উৎসাহ পায়। আর এখন যখন দেখবে ওপেন হয়ে গেছে, অটোমেটিক একটা লোক দখল করবে না। থ্যাংক ইউ। দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাদের, স্বপ্ন আজকে বাস্তবায়িত হতে যাচ্ছে। প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন সকলে মিলে। আমি প্রশাসনের বাইরেকে দৃষ্টি আকর্ষণ করছি, এখানে কোনো লোকই রাখা যাবে না, কোনো লোক রাখা যাবে না।